এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ফ্রিজে কয়েকদিন ধরে মাছের মাথাটা পড়েই আছে, তো ভেবেছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটাও আনা হয়নি, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করাও হলো না। তো যাই হোক, অন্য একদিন করব। আর ভাবলাম তাহলে মাছের মাথাটা যখন আছে মুড়ি ঘন্ট করি। আর আমার বরের মুড়ি ঘন্ট খেতে খুবই পছন্দ, তো আমার বর তো খুবই পছন্দ করে। আমার আবার মুড়ি ঘন্টটা খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য বরের জন্য মুড়ি ঘন্ট করে দিলাম। আমি মুড়ি ঘন্ট রেসিপিটা অন্য একটা ব্লগে অন্য একদিন বলে দেবো কিভাবে রান্না করেছি। আজকে আর বেশি কিছু রান্না করিনি, মুড়ি ঘন্ট করেছি মাছের মাথা দিয়ে, আর টমেটো দিয়ে ডাল করেছি, আর উচ্ছে আর পেঁয়াজ ভেজেছি। ব্যাস এটাই রান্না। আর রাতে যদি কিছু করি তো রাতে করব। আর এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। কিন্তু অন্যদিন ও ঘুমিয়ে পড়ে, আজকে কিন্তু খুব দুষ্টু করছে, একদম ঘুমাতে চাইছে না। তো ও এখন যত বড় হচ্ছে তত একটু দুষ্টুমি হচ্ছে, আর এখন ওর সাথে একটু না খেললে ও মানে ঘুমাবে না। তো যাই হোক, ওকে এখন ওর সাথে একটুখানি দুষ্টুমি করব। তো দুষ্টুমি বলতে ওকে বুকের কাছে গিয়ে ওকে শুষুয়ে দিতে হয় আর ম্যাও ম্যাও করতে হয়। তো এইগুলো দেখে আর খুব হাসে, এত দুষ্টু হয়েছে। তা আমি বলছি সোনা মা ঘুমিয়ে পড়ো, কিন্তু কিছুতেই ও ঘুমাতে চায় না। তো যাই হোক, ওর সাথে এখন আমি একটু খেলছি, তারপরে ওকে ঘুম পাড়াবো। একটা কথা সত্যি, মা কিন্তু মাই হয়, মায়ের জায়গাটা কেউ নিতে পারে না। মায়ের মতো আর মা অনেক পার্থক্য হয়। মা যখন রাস্তায় বেরোতো তখন আমাকে বলতে হতো না যে মা আমি এটা খাবো, তো মা না জিজ্ঞাসা করি আমার জন্য সেটা নিয়ে আসতো। তো এখন মা হওয়ার পর মানে সেটাই আমি এখন ভাবি। তো নিজে না খেয়ে মা মানে মেয়েকে দিতে ইচ্ছা করে। তো এখন যেহেতু মেয়ে খেতে পারে না, তো তাও মনে হয় যদি মেয়ে যদি একটু বড় হতো তো খেতে পারতো, ভালো লাগতো। আর শপিং করার সময় তো আগে তো নিজের পছন্দ সবসময় নিজে এটা নেব ওটা নেব এটা ভাবতাম, আর এখন শপিং করতে গেলে আগে মেয়ের কথা মনে পড়ে যায়। তো সেটাই এখন ভাবি, তো জীবনটা কিভাবে পাল্টে যায়। মাই পারে সব কিছু একটা সন্তানের জন্য ত্যাগ করতে, মায়ের মতন কিন্তু কেউই হয় না। সারা পৃথিবী জুড়ে মায়ের মতন ভালোবাসা কেউই দিতে পারে না। মেয়েও যায়, মেয়েও যায়। মেয়ে অনেক দুষ্টুমি করার পর ফাইনালি ঘুমালো, তো ওকে ঘুম পাড়িয়ে এসে এখন রান্নাঘরে চলে এসেছি। যখন রান্না করেছিলাম, রান্না করার পর আর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, কারণ মেয়ে স্নান করানো বাকি ছিল। তো আমি তো টাইমেই স্নান করাই, সেই জন্য আর হয়নি। তো ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে, এখন আমি রান্নাঘরটা একে একে পরিষ্কার করে নিচ্ছি। আজকে খুব গরম পড়েছে, সেই জন্য ফ্রিজে সব খাবারগুলো ঢুকিয়ে দিয়েছি, কারণ নষ্ট হয়ে গেলে আমাকে আবার রান্না করতে হবে, আর এত গরম মানে থাকা যাচ্ছে না। তো এখন আমি গ্যাসটা আমি মুছে নিচ্ছি। গ্যাসের ওভেনের নিচে অনেক নোংরা হয়ে যায় যখন রান্না করি, তো সেই জায়গাগুলো আমি মুছে নিচ্ছি। আর উপরটা তো আমি দেওয়ালটা তো মুছেই নিই, কারণ তেল ছিটে যায় সেই জন্য। আর বেসিনটাও আমি মুছে নিচ্ছি। তো এদিকে আমার কাজগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরের নিচটা মুছে নিচ্ছি। আমার ঘর মোছাটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু সামনেটুকু মুছবো রান্নাঘরে, তাহলেই হয়ে যাবে। এখনও আমার স্নান করা হয়নি, তো স্নান করতে করতে আজকে লেটই হয়ে যাবে। অন্যদিন আমি তো স্নান টান করি, আগে পুজো দিয়ে বাদবাকি কাজ করি, তো আজকে আর হবে না। তো আজকে অনেক লেট হয়ে গেছে। আর এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। আর যেগুলো ভেজা আছে সেগুলো রেখে দিচ্ছি। প্রত্যেক দিন ভাবি একটু তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করব, কিন্তু হয়ে আর হয় না, একটার পর একটা কাজ থাকে, তো ওগুলো কমপ্লিট করতে করতেই লেট হয়ে যায়। তো আজকে এখনও আমার স্নান হয়নি, 2:30 বেজে গেছে। তো এখন আমি জামা কাপড়গুলো তোলার পর তারপরে স্নান করতে যাব, আর পরে একবারে স্নান টান করে এসে জামা কাপড়গুলো ভাঁজ করব। মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর ও উঠতে উঠতে অনেক লেট হবে। তো যাই হোক, ও এখন ঘুমাক। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।